হ্যালো, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। দেখো চুপটি করে কীরকম বসে আছে আমাদের পাখি সোনা। তো একদম মানে এত গরমে পুরো একদম হয়ে গেছে, আর কোথা থেকে মারামারি করে এসেছে, পুরো মুখটা একদম হয়ে গেছে, মুখটা একদম দাগ দাগ হয়ে গেছে, কোথা দিয়ে গিয়ে মারামারি করে এসেছে বাগানে। কারণ গাছ এনেছি, গাছগুলো বসাবো, একটাই গাছ এনেছি, গাছটা বসাবো। তো তার জন্যে গাছটা কাটবো, মানে গাছের যে প্যাকেটটা সেটা তো কাটবো, সেই জন্য একটা ব্লেড দরকার। সেই ব্লেডটা আমি নেব। কিছু কুর্তির কালেকশন এসেছে, সেগুলোকে আমি এদিকে খুলেছি, বেশ সুন্দর সুন্দরই কালেকশন। আর এই বড় পার্সেলটা এখনো খোলা, আমি যাচ্ছি কারণ কি বাগানে গিয়ে গাছটা বসাবো। আর গাছটা এই সময় না, দুর্গাপুজোর আগে আগে এত সুন্দর ফুল দেবে না, তখন দেখাবো তোমাদেরকে। মানে তখন মানে মনে হবে হ্যাঁ বসিয়েছিলাম বলে আজকে গাছটা এত ভালো ফুল দিচ্ছে। এসবে একটা মাত্র ফুল হয়েছে, আর এই গাছটা আমি নিয়ে যাবো বাগানে। আর এই রঙ্গন গাছে পুরো ভর্তি হয়ে কুড়ি এসেছে, পিঙ্ক কালারের এটা। আর কামিনী গাছে সবে একটা মাত্র ফুল এসেছে। বাগানে গাছটা বসাবো, দেখি যাওয়া যাক। আর পিয়ারা থাকলে পিয়ারাও পারবো। এটা দিয়ে মাটিটা আর কি গর্ত করব, সেটা আনতেই ভুলে গেছি, সেই জন্য সেটা আনতে যাচ্ছি। কারণ ওইটা ছাড়া তো মাটিটা গর্ত করা যাবে না। আর এখনো রোদ্দুরের কিন্তু প্রখর রোদ্দুর আছে, রোদ্দুরের তাপ কিন্তু এখনো করেনি, এখন প্রায় 4:30 বেজে গেছে। আর সেটা নিয়ে যেতে ভুলে গেছি, ওই জন্য আবার আমাকে আসতে হলো। খোঁচা না নিয়ে গেলে মাটিটাকে আমি করতে পারবো না, এই দুটো নিতে এলাম। এই দুটো থাকলে মাটিটা আর কি তাড়াতাড়ি গর্ত করা যাবে, সেই জন্য আমি এটা নেবার জন্য আবার এলাম। বাগানে এসে গেছে, এই যে আমাদের বাগান, পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হয়েছে, কিন্তু হনুমানে একটাও রাখছে না। এই যে জবা গাছগুলো বসিয়েছি, তারই মাঝখানে এখানে একটা গাছটা বসাবো, তার জন্যে প্রস্তুত চলছে। দেখি কতটা করতে পারি, কারণ মাটিটা ভীষণ শক্ত। গাছটা আমি বসিয়ে দিলাম, এটা হচ্ছে পদ্ম ফুলের গাছ, হলুদ রঙের পদ্ম ফুলের গাছ, বেশ সুন্দর গাছটা। গাছটা আমার বসানো হয়ে গেলে এবার সব গাছগুলো আমি একটু একটু করে জল দেবো। এটা অপরাজিতা গাছ আছে। ঘুম থেকে উঠে দই আর তরমুজ নিয়ে বসেছে, খাচ্ছে একদম। আর কারেন্ট নেই আজকে আমাদের এখনো, আর আমি গাছ বসিয়ে এখন বাজে প্রায় 6:30 6:45, পুরো সব অন্ধকার হয়ে গেছে। আমি এবার আমাদের উপরে এসেছি, ওপরে এসে সন্ধে দেব আর লাইটটা জ্বালবো। আর মেয়ের আজকে অনলাইন ক্লাস আছে, লাইটটা জ্বাললাম, এবার আমি সন্ধ্যা দেবো। আর ওর অনলাইন ক্লাস হচ্ছে, ড্রয়িং ক্লাস আরম্ভ হয়ে গেছে। কখন হবে? হ্যাঁ 6:30 দিয়ে। কী পড়ছিস? জানলাগুলো খুলে দিসনি কেন? তো পড়ছে, ওর একটু পরে অনলাইন ক্লাস হবে, সন্ধ্যাটা দিয়ে নেবো। আর দাদাও এসে গেছে, দাদাকে টিফিন খেতে দেবো, ও কী খায় দেখবো। কাজ এখনো আছে। আর আজকে রাতের রান্না নেই, আজকে রাতে হচ্ছে পান্তা ভাত আর পেঁয়াজ আলুর তরকারি, আজকে এই হবে খাওয়া। কারণ ভাত করে রেখেছি, আর ভাত করতে হবে না, জল ঢালা ভাত করাই আছে। আর দেখো সে জল ঢালা ভাত করাই আছে, শুধু করব কি পেঁয়াজ আলুর তরকারি। তো আমি সন্ধ্যেটা দিয়ে নিই। অনেক জামা কাপড় জমেছিল, এসেছে লন্ড্রি থেকে একজন, লন্ড্রির দাদা, তাকেই জামা কাপড়গুলো দিতে যাচ্ছি ইস্ত্রি করার জন্য। সেই দাদা এসে ফোন করলো, ওই জন্য আমি দিতে যাচ্ছি। এই লন্ড্রিতে দেবো এই জামা কাপড়, অনেক দিন ধরে জমে আছে। এই যে মশলা মুড়ি মাখছে আজকে টিফিনে, চানাচুর মুড়ি লেবু এই দিয়ে আজকে খাওয়া হবে। আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু, সেন্টটা এত সুন্দর বেরিয়েছে যে কিচ্ছু বলার নেই। ড্রয়িং ক্লাস করে এসে এই মুড়ি মাখা হচ্ছে, খাওয়া হবে। ভালো করে মাখাচ্ছি, সত্যি বলছি মশলা মুড়িটা খেতে বেশ ভালো লাগে। এখন বাজে প্রায় 9টা। তো এখন মেয়েকে পড়িয়ে নিচে নামলাম, এবার নেমে বললাম না আজকে জল ঢালা ভাত খাবো, তার জন্য তরকারি করছি আলু পেঁয়াজে। ভালো করে পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে ভাজবো, এইভাবে আলু পেঁয়াজের তরকারি করে খেয়ে দেখো, খুব সুন্দর টেস্ট হয়। মধ্যে লঙ্কা হলুদ দেবো, একটু ভাজা ভাজা মতন করে, তারপর লঙ্কা হলুদ দিয়ে জলটা দেবো।
দারুণ হয় এইভাবে করে খেয়ে দেখো জল ঢালা ভাতের সাথে। হলুদ লঙ্কা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কাটা একটু ভালো হবে, ঝাল ঝাল খেতে হবে, ওই জন্য আর একটু লঙ্কা দিলাম। বাজে 10টা, তো আমরা খাবার নিয়ে বসে গেছি। আগেই বললাম যে আজকে আমাদের খাবারের মধ্যে জল ঢালা ভাত, আলু ভাতে লেবু এইসব আছে। দেখো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার, জল ঢালা ভাত সাথে আলু পেঁয়াজের তরকারি, দারুণ লাগে খেতে।